ও বর্তমান মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অবৈধ বসবাসকারী বাংলাদেশিরা দেশে ফেরার হিড়িক তুলেছে। সেই ছবি দিনে দিনে পাল্টাচ্ছে উত্তর চব্বিশ পরগনার শরৎনগর থানার হাকিমপুর সীমান্তে। আজও 100-এরও বেশি বাংলাদেশিরা ভিড় জমিয়েছে দেশে ফেরার জন্য। ইতিমধ্যেই 250 জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, কারণ বিএসএফ ও জেলা প্রশাসন একদিকে তথ্য যাচাই করছে তাদের নাম সঠিক আছে কিনা। এমনকি বাংলাদেশে এক নাম এবং ভারতে আরেক নাম, এরকম সমস্যাও দেখা দিচ্ছে। এছাড়াও রাজ্যের সরকার বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তারা কিভাবে পেত সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তারা বলেছে এইসব বাংলাদেশিরা কেউ 2 বছর, 3 বছর, কেউ 5 বছর, এমনকি 10 বছর আগে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্ত দিয়ে কখনো জলপথে বা স্থলপথে দালাল মারফত মোটা অর্থ দিয়ে দেশে ঢুকেছে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং এদেশের নাগরিকদের হক বঞ্চিত করে তারা এই সুযোগ সুবিধা নিয়েছে। এবার চিহ্নিতকরণের কাজ চলছে। উপযুক্ত নথি যাচাই করে বিজেপির সঙ্গে বিএসএফ এর বৈঠকের পর তাদের বাংলাদেশে পাঠানো হবে। এখনো পর্যন্ত তাদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, যেখানে একদিকে স্বাস্থ্য, অন্যদিকে খাবার, নিরাপত্তা সবটাই আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে, যাতে দেশে ফেরার আগে কেউ অসুস্থ বা নিরাপত্তাহীনতায় না ভোগে। ছোট থাকতে এসে কিচ্ছু হয়নি, কেন ওসব বুঝি না বাবা, ওই কিছু জানি, আমার কিছু কেউ বানাই দিনে শোনা। কোথায় থাকতেন? দমদম ওখানে থাকতাম, আমি বিক্রি করে খাতাম, বিক্রি করে। এই দিক থেকে যখন আসছিলেন তখন কত বা দালাল মারফত আসছিলেন? না না, কোনো দালাল ধরিনি। কোন দিক দিয়ে আসছেন? এই বেড়া ঘুরতে যেতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ছিটে ওখানে থাকতে পারছি না, থাকতে দিচ্ছে না। কেন না, থাকতে দিচ্ছি? থাকতে দিলে চলে এইসব লোক এখানে চলে আসে, বলেন। কোনো কাগজপত্র না, কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই, কিচ্ছু ভোটও দেননি কোনো? না, কিচ্ছু নেই। আধার কার্ড, আই কার্ড? না না, কিচ্ছু নেই। দেখেন আমার ব্যাগ চেক করেন। কোথায় বাংলাদেশে বাড়ি কোথায়? কালিয়া থানা, বড়নাল। কোন জেলা? কালিয়া থানা। কি নাম আপনার? কাজল। কলকাতা কোথায় থাকছেন? দমদম। দমদম কি কাজ করতে? এই ওখানে এমনি ড্রেন সেলের কাজ করতাম, পৌরসভার। পৌরসভার কাজ? হ্যাঁ, মিউনিসিপালিটির পৌরসভার কাজ করতাম। কতদিন আগে এসেছিলে বাংলাদেশ থেকে? এই আমি তো ছোটবেলা থেকেই জন্ম আমার এখানেই, আমি যবে থেকে আছি আমার জন্ম এখানে। আমি দেখছি এখানে আমার মা বাবা, মনে করো মা আছে এখানে, বাপও ছিল এখানে। মার সাথে বাপ মনে করো ঝগড়া করে প্রায় আর 3-4 বছর আগে চলে গেছে। সেই চলে গেছে আর আসেনি। কোথায় বাড়ি বাংলাদেশে? বাংলাদেশে আমার বাড়িটার নাম কোথায়? কোনো কাগজপত্র এখানে হয়নি? না, এখানে কোনো কাগজপত্র হয়নি। কি নাম তোমার? আমার নাম ছোট। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক।